आम वोटरों ने एसआईआर सुनवाई नोटिस का विरोध किया। चाकुलिया ब्लॉक में आग, तोड़फोड़ और दंगों को रोकने की कोशिश में पुलिस वाले भी घायल हो गए। गुरुवार को पश्चिम बंगाल के उत्तर दिनाजपुर जिले के चाकुलिया के कहाता इलाके में एसआईआर के विरोध में स्थानीय लोगों ने स्टेट हाईवे जाम कर दिया। पहले फेज की सुनवाई के बाद चुनाव आयोग ने कानूनी गड़बड़ियों के कारण कई वोटरों को एक और सुनवाई का नोटिस जारी किया। आम वोटरों को इस सुनवाई को लेकर परेशानी का डर है। वे चुनाव आयोग के इस निर्देश के विरोध में आज विरोध में शामिल हुए। उन्होंने इस सुनवाई के नोटिस को वापस लेने की मांग की। कहाता के साथ साथ आज बेहरिया और सिरसी भुईधर में भी स्थानीय लोग विरोध में शामिल हुए। विरोध की खबर मिलते ही चाकुलिया थाने की भारी पुलिस फोर्स हालात को कंट्रोल करने के लिए मौके पर पहुंची। इस बारे में तृणमूल कांग्रेस के जिला अध्यक्ष कन्हैयालाल अग्रवाल ने कहा कि ये चुनाव आयोग की साजिश है। वे इस साजिश के जरिए कई आम वोटरों के नाम बाहर करना चाहते हैं। इसी बात से आम लोगों में गुस्सा है। आम वोटर गुस्से में इस विरोध में शामिल हुए। पश्चिम बंगाल के उत्तर दिनाजपुर जिले के चाकुलिया से तारा न्यूज की रिपोर्ट। कैमरे पर निर्मल हिमांशु दास के साथ। আমরা হাঙ্গামা করেছি কেসের জন্য। আমরাকে এফআইআর আমরাকে বললো যে এটা কাগজ জমা করতে 2002 এর কাগজ জমা করতে হবে। এফআইআর নিয়ে আমরা 2002 এর কাগজ জমা করলাম। এখন বলতেছে কি যে আমাদের আরো অন্য অন্য কাগজ নিয়ে আমাদেরকে হয়রান করতে বলে হ্যারেন করতে হবে। কিসের হ্যারেনটা কিসের? আমরাকে যেটা বললো সেটা করলাম। আপনারা কি এই দেশের নাগরিক নাই? আমরা এই দেশের নাগরিক। আমাদের বাপ দাদা এখানকার, সব এখানকার। আমাদের বাপ দাদার কাগজ দিতে পারবো ওনা? আমরা তো এই দিয়ে বলেছে এটা হবে না। এটা কিসের জন্য? বারবার আমাদের বাড়িতে আমরা তিনটা ভোটের মধ্যে তিনটাই ক্যান্সেল। আমরা এগুলো এফআইআর টেফার মানি না। আর 3 বার করে নাম ঘুরে আসছে। আমরা এগুলো মানি না আর মানবো না। আমরা এখানে সেই জবাবটা চাই ভিডিওর কাছে। কি নাম আপনার? জিয়াউল হক, ভুইদর বাড়ি। এই বিক্ষোভটা হচ্ছে যে আমাদের ভারতে যে মানে যে হারে শিক্ষার হার আছে, মানে যে আমাদের জনগণ খুব শিক্ষায় কমজোর আর কি। শিক্ষাটা ইদানিং না শুরু হলো, আগে তো হয় নাই। অতএব সকলের ডকুমেন্টস আছে, কারো একটা দুটা তিনটা এরকম ডকুমেন্টস আছে। সবার যে 20টা সবাই যে স্কুলে গেছে স্কুল সার্টিফিকেট থাকবে সেটা তো নাই। আর আমার কথা হলো যেগুলো ডকুমেন্টস আছে সেগুলোকে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে মেনে নিয়ে, আর এর জায়গায় হতেই পারে ওইভাবে মেনে নিতে হবে। কিন্তু আমাদের বিডিও সাহেব এআই দিয়ে চেক করছে। এআই দিয়ে চেক করার ওকে অধিকার কে দিয়েছে? আমার এটা 1 নম্বর প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আমাদেরকে বলা হয়েছিল প্রথমে নির্বাচন কমিশন বলেছিল যে বাবা মায়ের যদি 2002 এর লিস্টে নাম থাকে তাহলে ওরাকে তো কিছু লাগবেই না, প্লাস ওদের সন্তানদেরও কিছু লাগবে না। কিন্তু এখন যার 2002 এর লিস্টে নাম আছে তাকেও তো সাপোর্টিং ডকুমেন্টস লাগছে, প্লাস ওকে হ্যারিংয়ে ডাকছে। একটা 190 বছর 100 বছরের মানুষ কি করে হ্যারিংয়ে যেতে পারে? এটা একটা হ্যারাসমেন্ট করছে। প্লাস আমাদের এটা এসআইআর নিয়ে আমরা আন্দোলন করেছি। এখানে নোটিশ আসছে, জনগণ হ্যারাসমেন্ট হচ্ছি আমরা। এখানে ধরুন পুরো ওয়েস্ট বেঙ্গলে আমাদের এসআইআর চলছে, ঠিক আছে চলুক, কিন্তু বারবার নাম কেটে যাচ্ছে, বারবার আপনার নোটিশ আসছে। এ আবার কেমন কথা? জনগণকে বলল কমিশনার যে যাদের 2002 লিস্টে নাম আছে ওদের ছেলেপিলেগুলোর মানে আর কিছু ডকুমেন্টস লাগবে না। তবুও এখন নোটিশ হচ্ছে, আবার মানে হ্যারাসমেন্টে আবার জনগণ হয়ে আছে। ওখানে উত্তালন, ওখানে এই জনগণ উঠেছে বাইরে বেরিয়ে। আপনার আমাদের এই নোটিশ করা মানে মানুষের মনে ক্ষোভ জন্মেছে। এ বারবার হিয়ারিং করছে, হিয়ারিং এ কোনো অজুহাত নেই। 6টা বাচ্চার উপরে হলেই বলে তাকে হিয়ারিং এ ডাকবে। আমরা তো 9 ভাই বোন আছি ভাই। এই জিনিসটা হলো ইলেকশন কমিশন যেটা করছে, কোনো চিন্তা ভাবনা নেই, একমাত্র উদ্দেশ্য ডিস্টার্ব করা। মানুষের মনে ক্ষোভ জন্মেছে। এই ক্ষোভেরই প্রতিফলন হলো চাকুলিয়ায় মানুষ রাস্তায় নেমেছে। না, আমরাও ডেপুটেশন দিয়েছি ইসলামপুরে। কালকে আমরা ইসলামপুর ব্লকেও আমরা ডেপুটেশন দিয়েছি। আমরা মানুষকে বুঝাচ্ছি যে এটা একটা চক্রান্ত হচ্ছে, আমাদের সাবধান থাকতে হবে।
আর আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন যে একটা যোগ্য লোকেরও ভোটার লিস্টের নাম বাদ যাবে না। আজকে আমরাও এখানে বলেছি যে একটা লোকেরও ভোটার লিস্টের নাম বাদ যাবে না, যার যোগ্য যদি থাকে। এখানে তো আর বাংলাদেশের লোক ভাই ভোট দিতে আসছে না। রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট যেটা আছে, যেই আইনের মধ্যে দিয়ে ভোটটা হয়, সেখানে পরিষ্কার বলা আছে এভরি ইন্ডিয়ান সিটিজেন হু হ্যাজ অ্যাটেন্ড এজ অফ 18 years